যুবকদের ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আছে। আরশের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন। তার মধ্যে যে সকল যুবক তার যুবক বয়সে ইবাদতে কাটিয়ে দিয়েছে, ওই লোকটা স্থান পাবে। আরেকটি যুবক স্থান পাবে, কোনো সুন্দরী রমণী মেয়ে মানুষ যদি তাকে ইনভাইট করে প্রেমের, সেখানে সে বলবে আমি আল্লাহকে ভয় করি, এই যুবক পাবে। আমাদের তো ইনভাইট করা দূরের কথা, ছেলেরাই তো নিজেই যা প্রস্তাব দেয়। সেখানে আল্লাহ বলছেন ছেলে প্রস্তাব না, মেয়ে প্রস্তাব দিবে, সে প্রত্যাখ্যান করবে, সেই যুবক আল্লাহ রাসূলের আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। কত বড় কথা যুবকদের জন্য। এবং হাদিস আরো দুটি আছে যে এক পা আল্লাহ রাব্বুল আলামিন পা বাড়াইতে দিবে না, এই প্রশ্নের অ্যান্সার না দিয়ে যে যুবক বয়সে তুমি কি করেছো, কোথায় ব্যয় করো, সেই অ্যান্সার দাও, তারপর হাত পা বাড়াও। আরেকটি হাদিস আছে যে বার্ধক্যের পূর্বে তুমি যুবক বয়সকে গুরুত্ব দাও, অসুস্থতার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও, দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দাও। এই যে গুরুত্বপূর্ণ হাদিসগুলো, এগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। যখন আপনি পড়াশোনা করবেন হাদিস কোরআন যখন মাথায় রাখবেন, তখন আপনি পা ফেলবেন, আপনার হাদিসটা মনে আসবে। এমনিতে কিন্তু আপনার কোরআন হাদিস অনেকগুলো মনে থাকবে না, কিন্তু কাজ করতে গিয়ে মনে থাকবে। আপনি যখন মসজিদে যাচ্ছেন দোয়া কি, বাথরুমে যাচ্ছেন দোয়া কি, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করবেন, প্রত্যেকটি অংশে আপনার ইসলাম রয়েছে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ।